গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে ফোন করে গালাগালি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। গোটা ঘটনাটি লিখিতভাবে জানিয়ে শনিবার মুর্শিদাবাদের সুতি থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় বলেন, তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ঝাড়খণ্ডের কোনো একটি নাম্বার থেকে বিধায়ককে ফোন করা হয়েছিল। তৃণমূল সূত্রে জানা গেছে, গত প্রায় দুদিন ধরে তৃণমূল বিধায়ককে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ক্রমাগত একটি বিশেষ নাম্বার থেকে ফোন করে গালিগালাজ এবং হুমকি দেওয়া হচ্ছে। সূত্রের খবর, বিধায়ককে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজ্যের শ্রম দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও তৃণমূল বিধায়ক জাকির হোসেনের ওপর মুর্শিদাবাদে প্রাণঘাতী হামলা হয়েছিল। বছর তিনেক আগে কলকাতা যাওয়ার সময় সুতির নিমতিতা স্টেশন থেকে যখন তিনি ট্রেন ধরতে যান, সেই সময় সেখানে ভয়ঙ্কর বোমা বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন জাকির হোসেন সহ আরও বেশ কয়েকজন। বর্তমানে সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। বিস্ফোরণের ঘটনার পর জাকির হোসেনের পায়ে এবং হাতে একাধিক অপারেশন হলেও এখনও তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। তবে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হওয়ার পর জাকির হোসেনকে রাজ্য সরকারের তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ফের একবার তৃণমূল বিধায়ককে ফোন করে গালিগালাজ এবং হুমকি দেওয়ায় তৃণমূলের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে। নাম না প্রকাশের শর্তে জেলা পুলিশের এক শীর্ষকর্তা জানান, ঝাড়খণ্ডের কোনো নম্বর থেকে ফোন এসেছিল তা ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরার জন্য সমস্ত চেষ্টা চালাচ্ছে পুলিশ।